This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ঝাঁটা খুনতে বাঁশের নিদান বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির। মাদ্রাসা ভোট লুট করতে এলে ঝাঁটা খুনতে বাঁশ তৈরি রাখুন মন্তব্য বিজেপি নেতা দেবদাস মণ্ডলের। পাগলের প্রলাপ বকছেন পাল্টা তৃণমূলে। কি বলেছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল আমরা শুরুতেই শুনবো। তৃণমূলের হারমাত্রা জানে হেরে যাবে, সেই হারার ভয়তে দেখুন ফ্লেক্স ফেস্টুন কিভাবে তারা ছিঁড়ে দিচ্ছে। গতকালকেও আমি অবজারভারকে ফোন করেছি, চাকদা থানার আইসিকে ফোন করেছি, স্বরূপনগর থানার ওসিকে ফোন করেছি। আপনারা কেন দেখছেন না এটা? মায়েদের বলবো আপনারা আগামীকাল সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং সংঘবদ্ধ হয়ে ভোট দেবেন। যদি কোনো তৃণমূলের হারমাত গুন্ডা বাহিনী আসে, বাড়ি আপনাদের ঝাঁটা আছে, আপনাদের কাছে রান্না করার খুন্তি আছে, নিয়ে বেরিয়ে এদেরকে বিদায় দেবেন আপনারা। আর যারা বিজেপির কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ আছে, শুধু বলবো আপনার ভোট আপনি দেবেন। আপনার ভোট দিতে বাধা দিলে 3 হাত লম্বা বাঁশ রেডি করে রাখবেন, ঠ্যাং ভেঙে দেবেন এদের। বিজেপি নেতা দেবদাস মণ্ডলের বক্তব্য আমরা শুনলাম। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁশ খুন্তি এইসব নিয়ে বেরোনোর নিদান দিচ্ছেন বিজেপি নেতা। কি থেকে এই কথা এলো হঠাৎ, কেন বললেন তিনি এই কথা? একেবারেই তাই। দেখো, রাত পোহালেই কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রে কিন্তু একেবারে নির্বাচন। এই পঞ্চম দফা নির্বাচনে যাতে কোনো রকম অশান্তির পরিবেশ তৈরি হয়, সেই কারণেই কিন্তু দেবদাস মণ্ডল, বিজেপির নেতা দেবদাস মণ্ডল, তিনি কিন্তু নিদান দিয়েছেন যে বাড়ির মহিলাদের ঝাঁটা খুন্তি এবং 3 হাত লম্বা বাঁশ নিয়ে রেডি থাকতে। অর্থাৎ যদি কোনো কারণে ভোট লুটের চেষ্টা কেউ করে থাকে, তাদের কিন্তু প্রতিরোধ করবার জন্য তিনি কিন্তু এরকম নিদান দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু এই যে নিদান এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিদান দেওয়া কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে তৃণমূলের যে সাংগঠনিক জেলা সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ, তিনি জানিয়েছেন যে ওরা জানে, অর্থাৎ বিজেপি জানে। আমরা শুনে নেব তৃণমূল নেতা এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন। আসলে এবারের নির্বাচনে ওদের পরাজয় ওরা নিশ্চিত বুঝে গিয়েছে, পায়ের তলা থেকে মাটি হারিয়েছে। এখন সেই কারণে ওরা পাগলের প্রলাপ করছে। মানুষ ওদেরকে ভোট দেবে না ওরা বুঝেই ওরা একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। তারা একদম নিজের ভোট নিজে দেবে, গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নিজের ভোট নিজে দেবে এবং দিয়ে তার মধ্যে দিয়েই এই লোকসভা কেন্দ্রে ওদের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। আর মানুষের জনাদেশের মধ্যে দিয়ে, মানুষের গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে বিশ্বজিৎ দাস এই লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে নির্বাচিত হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।